আশিক হইয়া পড়লে দরুদ যেইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা মহাপতি জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপতি নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
মনটা শোধ খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ রিহি আর মাঝে এনা হলো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাঁড়িয়ে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে পশ্চিম মির্জাপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসী যৌথ উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ফাতিহার দহন উপলক্ষে আপনার এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উদযাপন উপলক্ষে আজকে আজিমুল শান নূরানী ঈমানী ইরফানি জলসা সাজানো হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে আসলে নিজে নিজে কিছু কন্ডিশন নিয়ে আসতে হয়, মানে নিজে নিজেই নিজের মন থেকে নিজের মানসিকতা থেকে কিছু শর্ত নিয়ে আসতে হয়। কারণ এটা আমরা সাধারণ মানুষ, আমরা সবাই জানি যে এটা একটা মাহফিল, একটা নূরানি জলসা, কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা হলো একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এটা প্রফেশনালি, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে মনে রাখতে হবে, আমরা আজকে কিছু সময়ের জন্য একটা ক্লাসে অধ্যয়ন করেছি এবং অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলো আমরা শ্রবণ করব। কেন শ্রবণ করব? আমি আমার নিজের জন্য করব। কার জন্য করব? আমি আমার নিজের জন্য করব। আমরা এখানে যারা এখানে এসেছি বেনিফিট কিন্তু আমরা সবাই নিজেই পাবো। কাল হাসরের ময়দানে বেনিফিশিয়ারি হতে হলে আপনাকে আমাকে এখান থেকেই বাজার করতে হবে। এই বাচ্চাগুলোর মাঝখানে আপনারা বুঝের মানুষ বসেন, বাচ্চাগুলোকে আপনাদের গেটে গেটে বসান, সবাইকে এক জায়গায় না রেখে এদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে মাঝে মাঝে মুরব্বীরা আশেপাশে ওদেরকে বসান। বাচ্চা মানুষ তো ওদের কাছেই কথা বলা। সম্মানিত উপস্থিতি, তো আমি যেটা বলতে চেয়েছি আপনাদের এখানে মনে করতে হবে এটা একটা কি ক্লাস। এই ক্লাস থেকে আমরা দুনিয়া এবং আখিরাতের দুজাহানের শিক্ষাই আমরা নিব এবং এই শিক্ষা থেকে আমরা আমাদের ফিউচারকে, ভবিষ্যৎকে আলোকিত করব, ব্রাইটনেস করব। এই স্বপ্ন নিয়ে যদি আমরা জান্নাতের বাগানে বসতে না পারি, মসজিদে গিয়ে আমরা উপস্থিত হতে না পারি, তাহলে এই বসা আসা এটা একটা ফর্মালিটি ছাড়ার কিছুই নয়। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা সবাই বুঝতে পেরেছেন? এটা জাস্ট একটা ফর্মালিটি। এই ফর্মালিটি দিয়ে কিন্তু কিছু সময় এনজয় করা যায়, কিন্তু চিরস্থায়ী ভাবে কিন্তু আপনার কোনো কিছু অর্জন করা যায়। এই যে আমি দরুদ পড়লাম, যদিও আমার আলোচনার বিষয়, আমার আজকে সময় একটু বেশি নিব আমি আপনাদের কাছ থেকে। আমাকে যে দুটো বিষয় দেওয়া হয়েছে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিছু অতিরিক্ত কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। যেমন আমি যে দরুদ পড়েছি,
আপনারা কিন্তু অনেকেই দরুদ পড়েন নাই, ম্যাক্সিমাম লোকই দরুদ পড়েছেন, কিন্তু যেভাবে আদব নিয়ে, মহব্বত নিয়ে, প্রেম নিয়ে নিবিড় ভাবে পড়া, কারণ এটা তো পৃথিবীর কাউকে নিয়ে আমি দরুদ পড়ছি না। তিনি এমন একজন রাসূল যিনি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। তিনি আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহর কি? এনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ বন্ধু বলেছেন। আল্লাহ আরেক ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উপর আমরা দরুদ পড়তেছি। দরুদ কত বড় নিয়ামত! দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। আরো জোরে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি জুমার দিনে মদিনাওয়ালার সাথে প্রেমের দুই লাগাইয়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। কোন দিনে? জুমার দিনে। আপনার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এইটুকু সময় হলো জুম্মার দিন। বাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আপনার প্রাণের রাসূল ও পশ্চিম মির্জাপুরের আমার মা, আমার বোন, আমার ভাই, আমি আমার বাবাকে রেখে বলবো, হৃদয়ের জানালা করে শোনো গো বন্ধু, আমার রাসূল বলেছেন, বাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলেছেন, ও পশ্চিম মির্জাপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমার রাসূল বলে দিয়েছে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মন, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। কেউ পারেন না বলতে পারেন না? আরে জোরে মারহাবা বলেন। আপনাদের সবাইকে বলছিলাম আমি, আপনাদের গ্যাপে কি কোনো সমস্যা আছে? তাহলে সামনে আসেন, আসেন আসেন সবাই একটু মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন। আমি আপনাকে বলি, আপনি যখন কোনো সিনেমা দেখতে যাবেন, ইসলাম বিদ্বেষী কাজ করতে যাবেন, তখন আপনার মনে কোনো ধরনের কোনো কুমন্ত্রণ আসবে না, কারণ আপনি কুমন্ত্রণের মধ্যে নিমজ্জিত আছেন। ঠিক না? মানে আপনি খারাপের মধ্যে অলরেডি নিমজ্জিত হয়ে আছেন, আপনার আর কোনো খারাপের কথা মনে পড়বে কি বলে কি বলে কি বলে সে খারাপ তো আছেই। আপনি যখন ভালো কাজের মধ্যে নিজেকে আপনার নিয়োজিত রাখবেন, তখন আপনার মধ্যে প্রতিকূল চিন্তা আসবে। কেন জানেন? কারণ বান্দা ভালো কাজ করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হোক, এটা শয়তান কখনোই চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ মুমিনকে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে শয়তান আটকাতে পারে না। তার বাস্তব নমুনা হলেন আজকে আপনারা। আপনাদের মতো অনেক মানুষকে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে বসে আছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যেটা আপনি আমি সহজে বুঝি না। বুঝবো কখন? যখন দু চোখ খেটে আমরা যখন 3.5 হাত মাটির ঘর, তার মানে বর্জকে জীবনের প্রথম স্টেপ যে কবর, আমি যখন ফিউচারের প্রথম ধাপে যাব, তখন আমি বুঝতে পারবো আমার এই সময় দেওয়াটা কত জরুরি ছিল। কিন্তু তখন বুঝে তো কোনো লাভ হবে না, কারণ আর রিটার্ন ফিরে আসার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর হাবিব বললেন, যে যত বেশি দরুদ পড়বে কাল হাসরের দিন আমি নবীর সে তত কাছাকাছি থাকবে। আমার ওয়াজ বুঝেন না আপনারা? বুঝবেন কখন বুঝবেন জানেন? যখন আপনার
জবানটা টোটালি সাইলেন্ট করে দিবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করে দিতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। মন কিন্তু দেহ নয়, দেহের ভিতর থাকে মন। দেহ কিন্তু আপনার আসল নয়, এটা খাঁচা। এটা কি খাঁচা? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই আবার বলছি, লিসেন টু মি, মন দিয়ে কথাগুলো শুনতে হবে, তাহলে লাইফ স্টাইলকে চেঞ্জ করা সম্ভব। আমি আজকে কি আয়াত তেলাওয়াত করেছি আপনার ইমান সব বুঝতে পেরেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আজকে আমি পরিবার নিয়ে আলোচনা করব, এই জন্যই আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। আর আমার আলোচ্য বিষয় হলো পরিবার। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে, আর জোরে, আর জোরে, আর জোরে সুবহানাল্লাহ বলতে হবে। তার কারণ আপনার এই আজকে আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, কোরআন হাদিসের ভাষা অনুযায়ী আমরা জান্নাতি মেহমান হয়ে গেছি। আমার রাসূল বলেছেন, তোমরা যখন ওই জান্নাতের বাগানে কদমটা বাড়িয়ে দাও, তখন তোমরা জান্নাত থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার রাসূল বলে দিয়েছেন, এই জান্নাতের বাগানের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলহদি আমার নহরের পুতুল, জগৎ করবেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর শুকুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আর শুকুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা? এই জিকির কিন্তু অনেক লম্বা। এইরকম জিকির শুনলে কখনো মুমিন স্থির থাকতে পারে না, স্থির হয়ে যায়। এই যে দুরূদ নিয়ে একটু বললাম, মনে রাখবেন, তিনটা হাদিস বলছি। কয়টা? এগুলো যদি আমার আলোচনার বিষয় না, সময় একটু বেশি লাগলেও থাকবেন তো? আমাকে রেখে চলে যাবেন? থাকবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কিন্তু মন দিয়ে দরুদ পড়েন নাই, এই জন্য আমি দরুদ সম্পর্কে ছোট্ট করে বলে দিলাম। আর লং টাইম আলোচনা শুনতে হলে অনলাইন থেকে শুনবেন। এবার আসেন, জিকির যখন করছি অনেকেরই দেখছি জবানটা বন্ধ, ম্যাক্সিমাম লোকই জিকির করেছেন, কিন্তু মুহাব্বতের একটু ঘাটতি ছিল, তাইলে আমি আরেকটু জিকির করতাম। আর সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। এই মন দিয়ে শুনেন, জিকির হলো হার্টের ওষুধ। তার মানে আপনি যত বেশি লাগবে না, আমি কিছু ভাবো না, আপনার যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আরেকটা মানুষের হার্ট যত ভালো থাকে সে তত বেশি সুস্থ। সুবহানাল্লাহ বলেন। সুস্থতা চায় না পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে? সবাই সুস্থতা চায়, কিন্তু আদৌ কি সুস্থ থাকতে পারে? পারে না, কারণ চাইলে না ভাবে কি সুস্থ থাকার মতো কাজ তো মানুষ করে না। এবার আসেন,
এটা হচ্ছে সায়েন্টিফিকদের বক্তব্য। এবং আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে যেটাকে রিমেম্বার বলা হয়। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো তাহলেই আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি যদি আল্লাহর জিকির করেন আল্লাহ হয়তো আপনার জিকির করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফেল। কোনটা করবেন? করবেন তো? আমার আলোচনা সময় কিন্তু চলে যাচ্ছে, আমার আলোচনা এদিকে নয়। আমি অনেক মজার আলোচনা করবো আজকে আপনাদের সামনে, আশা করি মজা হবে যদি মহব্বত নিয়ে বসেন। ইনশাআল্লাহ বলছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমার আপনার প্রাণী রাসূল তিনি জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটোকে মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে মধুর জিকির, সবচেয়ে মধুর জিকির। এখন জিকিরটা কি আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন জিকির যখন তোমরা করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। বুঝছেন নি জিকির কেমনে করতে হবে? এবার জিকির কেমন ভাবে করতে হবে? ফাযকুরুল্লাহকে আমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। অকুরুদান, বসে বসে জিকির করো। ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বসেও জিকির করা যায়, দাঁড়িয়ে জিকির করা যায়, শুয়ে জিকির করা যায়। তুমি দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। কোনো অজুহাতে জিকির বন্ধ করা যাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে মজা লাগে কিনা আরো জোরে বলেন। আমার এই চাচার কাছে মজা লাগে, কারণ চাচা অনেক মজা পাইতেছে, শুরু থেকেই দেখছি অনেক মজা পাইতেছে। কর্নার ঠিক না, হোয়াইট কালার চাচা, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আরেকটা বইছে, এটা এই যে আপনার গোল্ডেন কালার পাঞ্জাবি, এটা আমার নাক বরাবর, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আরেকটু মহাপদে। এবার জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা ওটাও মাওলার জিকির। আপনি নামাজ পড়েছেন সেটাও জিকির, কারণ নামাজ হলো জিকিরের জলসা। কারণ জলসা শব্দ এই কারণে ব্যবহার করা হয় কারণ এটা দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর হজে যান, আপনি যে হজ করতে গিয়েছেন এটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ ওটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এই জন্য ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার সময় মহব্বত ছিল কিনা বুকে হাত দিয়ে বলেন। ছিল না? ছিল না? সবার ছিল না, মুষ্টিময় কয়েকজনের ছিল। এই জন্য এই ওয়াজটা করে নিলাম। জীবনে আজকের পর থেকে আর যদি জীবনে কোনোদিন দেখা না হয়, আপনি আমার এই দুটো সপ্তাহ মনে রেখে পথ চলবেন, আপনার জীবনে কোনোদিন অন্ধকার আসবে না। কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হলেই চলবে না, তাকওয়া থাকতে হবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ শুধু ইমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমানকে নয়, কোন কাফেরকে নয়, কোন মুশরিককে নয়, কোন মুনাফিককে নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ও ইমানদার তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে আমার লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। লাভ না লস? মজার লাভ না? এখন আমি আমার আলোচনায় ফিরে আসি। মূল